অবশেষে নৃত্যকালী মাকে নিয়ে আমরা আমাদের এই বেনিয়াটোলা ঘাটে এসে পৌঁছলুম। এতক্ষণ আপনারা দেখছিলেন আগের ভিডিওগুলোতে দেখছিলেন পল্লীর বিভিন্ন পথ পরিক্রমা করে মা নৃত্যকালী সকলকে দর্শন দিলেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেই বেনিয়াটোলা ঘাট, যেখানে প্রতি বছর আমাদের নৃত্যকালী মায়ের নিরঞ্জন সমাপন হয়। এবং আপনারা জানেন যে শোভাবাজার আর বেনিয়াটোলা গঙ্গা ঘাটের মাঝেই আমাদের এই যে মোহনটুরি ঘাট ছিল, সেই মোহনটুরি মা ছিলেন একজন শক্তি সাধিকা। তার হাতেই তৈরি হয়েছিল এই মা। 255 বছরের রেকর্ড আমরা পেয়েছি, কিন্তু অতীতে তারও পূর্বে পুজো হয়েছে। আজকে চলুন নৃত্যকালী মায়ের নিরঞ্জন সমাপন দেখুন। গঙ্গার ঘাটের দিকে একেবারে জলের দিকে এগিয়ে গেছে। এরপরে অনেক কাজ আছে। মায়ের অর্নামেন্টস খোলা হবে, তারপর কাঠামো কিভাবে ছাড়ানো হবে আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন ভাটার টান রয়েছে, অর্থাৎ শোভাবাজার গঙ্গা ঘাট থেকে হাওড়া ব্রিজের দিকে, আহিরেটোলা হয়ে হাওড়া ব্রিজের দিকে যে পথটা যাচ্ছে গঙ্গা পথ, সেই গঙ্গা পথে অর্থাৎ ভাটার টান। ভাটায় চলেছে পরপর দুটো দেবমূর্তি চলেছে গিয়ে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই বৌদি কালকে নবমী পুজোর যে মায়ের ভোগ, সেই ভোগ রান্না থেকে ভোগ প্রদান তিনি করেছেন। অর্থাৎ তিনি ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ ঘরের কন্যা না হলে ভোগ প্রসাদ নিবেদন বা তার রান্না কেউ করতে পারে না। এই হচ্ছে সেই বৌদি। দেখে বুঝতে পারছি না।
অর্থাৎ আমাদের খড় মাটি দড়ি সমস্ত দিয়ে যে প্রতিমা তৈরি আর নৃত্যকালী মা, আমাদের পুজো কমিটির সদস্যরা তারা মাকে জলে দিয়ে তার উপর বেশ খানিকক্ষণ চেপে বসে থাকেন, যাকে বলে মায়ের কোলের ওপর চেপে বসে থাকেন। জলেতে মাটি নরম হয়ে গেলে কাঠারি দিয়ে তাকে যাকে বলে ছাড়িয়ে, খড় মাটি সমস্ত ছাড়িয়ে সেই ব্রিটিশ আমলের যে আমাদের লোহা দিয়ে তৈরি কাঠামো, সেটাকে খড় দিয়ে ভালো করে মেজে এই সুন্দরভাবে নিয়ে যাওয়া হবে আমাদের পূজা মণ্ডপে। এবং আজকে শান্তির জলের পর আগামীকাল সকালেই এই আমাদের কাঠামো যাকে বলে উঁচুতে উঠে যাবে এবং আগামী বছর অর্থাৎ 2025-এ যেদিনকে আমাদের গন্ধেশ্বরী পুজো, অর্থাৎ আপনারা জানেন বুদ্ধ পূর্ণিমার দিন, সেই বুদ্ধ পূর্ণিমার দিন এই কাঠামো পুজো হবে বেনিয়াটোলা বিকে পালের বাড়ির যে পাশে আমাদের যে পাঠশালা স্কুল, সেই পাঠশালা স্কুলের পাশে স্কুলের চাতালে পুজো হবে এবং যথারীতি কুমারটুলির প্রতিমা শিল্পীর ঘরে এই কাঠামো চলে গিয়ে ভাদ্র মাসে মা আমাদের মণ্ডপে আবার আসবেন। তাই মাকে আমরা দর্শন করেছি, মা পল্লীতে সকলকে দর্শন দিয়েছেন। আমরা দেখলাম পল্লী পরিক্রমা করতে করতে আমরা বেনিয়াটোলা ঘাটে এসে পৌঁছলুম। যে বেনিয়াটোলা ঘাট আর আমাদের শোভাবাজার গঙ্গার ঘাট, মাঝখানে মোহনটুলি ঘাটে এই মায়ের প্রথম সূচনা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে। আপনারা জানেন যে মোহনটুলি মাতা যিনি শক্তি সাধিকা ছিলেন, তিনি এই মাকে স্বপ্নে পেয়েছিলেন যখন আমাদের গ্রাম পুরো ছাড়কার হয়ে গেছিল। তার আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষতে খেতে না পেয়ে হাজারে হাজারে লোক মারা গিয়েছিল এবং এই গঙ্গার জলে তখনকার দিনে ৭৬,০০০ ডেড বডি ভেসেছিল। সেই মহামারীকে কেন্দ্র করে এই মায়ের পুজো শুভ সূচনা হয়েছিল 1177 বঙ্গাব্দে। যে কাঠামোর কথা বলছিলাম, যে ব্রিটিশ আমলের লোহা কাঠ দিয়ে তৈরি, সেই কাঠামোটা আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। ব্রিটিশ আমলের লোহা এবং ব্রিটিশ আমলের কাঠ দিয়ে তৈরি যে কাঠ, যে লোহা দিয়ে এই কাঠামোটা আবার আমাদের বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ গন্ধেশ্বরী পুজোর দিন আমাদের যাকে বলে বেনিয়াটোলা আমাদের পাঠশালা যে স্কুল, সেই স্কুলের ইয়েতে যাকে বলে দালানে পুজো হবে। তারপরে কাঠামো পুজো হবার পর তারপরে এটা পৌঁছে যাবে মৃৎশিল্পীর ঘরে। দেখুন কাঠামোটা, দেখুন কাঠামোটা লক্ষ্য করুন, একদম নাচের ফিগারে করা রয়েছে। এরই ওপরে মা অবস্থান করেন। চলুন এবার ফেরা যাক, গঙ্গার ঘাট থেকে ফেরা যাক আমাদের সেই পূজা মণ্ডপে। আসছে বছর, আসছে বছর, বছর বছর। কি রে এবারে আলোটা রয়েছে, অন্য তো অন্ধকার হয়ে যায়। ভালো হয়েছে, ভালো হয়েছে, অন্ধকার ভালো লাগে না। গতকাল রাত্রে কি জমজমাট ভিড় ছিল, অনুষ্ঠান ছিল, মা ছিল। আর আজকে যদিও এখানে আলোটা এবছরে রয়েছে, কিন্তু এবছরে এই মুহূর্তে আর মা এখন এখানে নেই, কিন্তু একটু পরে হয়তো এটা অন্ধকার হয়ে যাবে। বলো জোরে। এই যে মণ্ডপে এখন আলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ব্যক্তির জন্য। ভালো, আগের বছর পাওয়া যায়নি, গায়ক দা আগের বছর পাওয়া যায়নি, তাই আগের বছর পাওয়া যায়নি বলে কমিটিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ঠিক হয়েছে, আমি অনুরোধ করেছিলাম যাতে প্যান্ডেলটা না খোলা হয়, আলোটা রাখা হয়, আলোটা যেন থাকে। আজকে দিনটাই লাস্ট আলোটা। কিন্তু আচ্ছা, ইনি হচ্ছে জাজকে দেখতে পাচ্ছেন, যে কথা বলছে হচ্ছে সেক্রেটারির একমাত্র পুত্র। আচ্ছা আমি
একটা মানুষ কতদিন ধরে কচুরি খাওয়াবো করে কচুরি না খাওয়াতে পারে? কানের গোড়ায় এবছরের মতো মাকে আমরা বিদায় জানিয়েছি। পেছনে যা সারা বছর সবাই সুস্থ থাকবেন। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর বলো নিত্যকালী মাইকে জয়, বলো নিত্যকালী মাইকে জয়, বলো নিত্যকালী মাইকে জয়। আপনার এবারে পুজো বা মেলা, আপনি যে এই তো একটা গভর্নিং বডির মেম্বার, আপনার অনুভূতিটা এবারে কি লাগলো? যে আমার অনুভূতি আমি করার সুযোগই পাইনি, কারণ আমি ভেতরে ছিলাম, সেখানে আমি দেখতেই পাইনি। নিজের অনুভূতিটা প্রকাশ করতে ব্যাপারটা হচ্ছে আমাদের বলার থেকে আপনি পাবলিকের থেকে নিন। সবার মুখে তো ভালোই শুনছি, আশা করি কিন্তু আমাদের যা দেখা যাচ্ছে 5 লাখ ফলোয়ার্স হয়েছিল, 5 লাখ ভিউয়ার্স হয়েছিল, সেখানে আমরা আশা করেছিলাম হয়তো এবছর ব্যাপক উপজে উঠবে, কিন্তু দেখা গেল এবারে একটু কম ভিড় হয়তো দেখা গেল। আচ্ছা, মানুষের পরিস্থিতি অনুযায়ী অনেকে আসতে পারেনি। আশা করবো আগামী বছর আরো ভালো করে যাতে হোক মায়ের না, আশীর্বাদে। প্রচন্ড ভিড় তো আমরা দেখিয়েছি। ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করবেন, আরো মায়ের প্রচার করে যাবেন। এটা বলুন, নামটা বলুন। নিত্যকালী পুজো বিকেপাল পার্ক, স্পেলিং NRITYAKALIPUGA B.K. দাবি এক পিকেদার পদত্যাগ। সবাই হাততালি। ওকে।